আওয়ামী লীগ একটি বড় রাজনৈতিক দল, প্রচুর ভালো ভালো নেতা আছে। আমি এখনই আপনাকে নাম বলতে পারি কার ভালো নেতা। এই দলটা একসময় বাঙালিদের সেকুলার পন্থী দল ছিল, মিডল ক্লাসের। মুসলিম যখন ছিল সেটা ছিল আপার ক্লাসে, বাঙালি আপার ক্লাস মুসলিম লীগের ছিল, মিডল ক্লাসের দল ছিল এটা আওয়ামী লীগ। যে জন্য আপনি দেখবেন যে মিডল ক্লাস তৎকালীন ইন্টেলেকচুয়াল যারা ইউনিভার্সিটির এখানে ওখানে তারা এখনো আছে, এখন অ্যাক্টিভ না থাকলে তারা সাপোর্ট করে। একটা দলকে আপনি এত বড় মানুষের দল যিনি এদেশ স্বাধীন করে, এতে তো কোনো সন্দেহ নেই, কারো সন্দেহ থাকার কথা না। উনি স্বাধীনতার নেতৃত্ব দিয়ে ওনার নামে মুক্তিযুদ্ধ হয়েছে, স্বাধীনতা হয়েছে। শেখ হাসিনা চাইলে রাজনীতি করতে পারবে। আওয়ামী লীগ অনেক বড় দল, আওয়ামী লীগের গুণগান উনি গেয়েছেন। ওনার বোঝা উচিত ছিল কোন সময় আওয়ামী লীগের গুণাগুণ গাওয়াটা উত্তম। আওয়ামী লীগ কি এমন ভালো কাজ করেছে? হাজার হাজার শহীদদের রক্তের সাথে বেইমানি করে এই আওয়ামী লীগ রাষ্ট্রের সাথে যে বেইমানি করেছে, আর সেই মানুষকে হত্যা করেছে, খুন গুম অত্যাচার, এই 16 বছরে 94 লাখ, মানে আপনার প্রায় 15 লক্ষ কোটি টাকা, 15 লাখ কোটি টাকা এই দেশ থেকে পাচার করে বাংলাদেশটাকে ধ্বংস করে দিয়েছে। ওয়ার্ড থেকে শুরু করে কেন্দ্রীয় পর্যন্ত গ্রামে অঞ্চলে সব জায়গায় খুন খারাপি, অস্ত্র শস্ত্র দিয়ে সজ্জিত আওয়ামী লীগ গঠন করা হয়েছে। সেই আওয়ামী লীগের প্রশংসা করেছে ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন, স্বরাষ্ট্র উপদেষ্টা, এবং বলেছেন আপনাদের দল আপনারা গুছান, আপনারা অনেক বড় দল। শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে বাংলাদেশ স্বাধীন হয়েছে, বঙ্গবন্ধু ডাকে এবং ওনার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে। এই জিনিসটা আমার মাথায় এখনও আসে নাই। আমি একজন সাধারণ, ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন স্যারের কাছে আমি একজন সাধারণ একটা মানুষ, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে শেখ মুজিবুর রহমান কি জানতেন বাংলাদেশের যুদ্ধ শুরু হবে? শেখ মুজিবুর রহমান যখন উনি পাকিস্তানের কাছে বন্দী হয়েছিলেন না, উনি নিজ স্বইচ্ছায় উনি গ্রেপ্তার হয়েছিলেন যাতে ওনার বিভিন্ন চাপে যাতে ওনাকে না রাখা হয়, কারণ উনি পাকিস্তানের দুস্থ ছিলেন, পাকিস্তানের বন্ধু ছিলেন শেখ মুজিবুর রহমান। তো আমি একটা কথা বলতে চাই, শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয় নাই, এই কথাটা আপনাকে উদ্ধার করতে হবে স্যার। তাহলে 18 কোটি মানুষ আবার রাস্তায় নেমে আসবে। এই আমাদের হাজার হাজার ছাত্রদের রক্তের বিনিময়ে এই শেখ হাসিনা যখন চাপে পড়ে বাংলাদেশ থেকে পালিয়ে যায়, বাংলাদেশ যখন একটা আশা ভরসার আলো দেখছে এই তত্ত্বাবধায়ক সরকারের আদর্শ নীতি নিয়ে বা তাদের কমান্ড নিয়ে একটা ভালো একটা অবস্থানে যাবে বাংলাদেশ, সেই মুহূর্তে 1 সপ্তাহ হয় নাই তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হয়েছে। এরই মধ্যে আপনি একটা ঘোষণা দিয়ে দিলেন, সংবাদ সম্মেলন করে আপনার মনের কথাগুলো আপনি ব্যক্ত করলেন যে আওয়ামী লীগের মধ্যে অনেক ভালো ভালো লোক আছে। হ্যাঁ, মানলাম আওয়ামী লীগের মধ্যে অনেক ভালো ভালো লোক আছে। আগে আপনারা এই 3 মাস সরকার গঠন 3 মাস তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আছেন, তত্ত্বাবধায়ক সরকার পালন করবেন, এবং যারা আমি আগেও বলেছি ওয়ার্ড থেকে শুরু করে সারা বাংলাদেশে যারা জ্বালাও পোড়াও হিন্দুদের মন্দিরে বাড়িঘর আগুন জ্বালাও পোড়াও করেছে এবং তারা প্রজ্ঞাদোষী ধরা পড়ছে, এবং খুন খারাপি দুর্নীতি, অসৎভাবে মানুষকে ফাঁসানো, ইয়াবা দিয়া ফাঁসানো, মামলা মোকাম্মা দিয়ে আপনার বিরোধী দল নেতাকর্মীদেরকে ফাঁসানো, এই ধরনের রাষ্ট্রদ্রোহী অন্যায় বা দেশদ্রোহী অন্যায় যারা করেছে তাদেরকে দ্রুত আইনের আওতায় আনা হোক। আর শেখ হাসিনা রাজনীতি করতে পারবে কি পারবে না সেটা বাংলাদেশের জনগণ ঠিক করবে, কখন কি করতে হবে। সারা বাংলাদেশের মানুষের একটাই আক্ষেপ, একটাই আশা, শেখ হাসিনা রাজনীতি থেকে দূরে সরে যেতে হবে, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে, আওয়ামী লীগ রাজনীতিতে নিষিদ্ধ করতে হবে। আপনি এখন ভোট নেন যে আওয়ামী লীগের পক্ষে কতগুলো মানুষ আছে। আমরাও চাই আওয়ামী লীগ রাজনীতি করুক, আওয়ামী লীগের তো কোনো দোষ নাই, দোষ থাকতে পারে তাদের ব্যক্তিত্বের, কিন্তু আওয়ামী লীগের যে বদনামগুলো কামাই করেছে এই 16-17 বছরে পুলিশ দিয়ে অন্যায় অবিচার করে, নাহলে আজকে পুলিশ কিন্তু ডিউটি তারা বন্ধ করতো না। তারাও জানে তাদেরকে দিয়ে কত বড় অপব্যবহার করা হয়েছে। আপনারা ভুলে গেছেন যে আয়নাগরে কত হাজার হাজার নিরহ মানুষকে খুন গুম করে মানুষকে হত্যা করেছে, কত কষ্ট দিয়ে নির্বিচারে তাদেরকে হত্যা করেছে এই আওয়ামী লীগ হাইনা সরকার। বিএনপির কেন্দ্রীয় নেতা সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি ইলিয়াস হোসেন, আপনারা দেখেছেন, অলরেডি নিউজ এসে গেছে, তাকে সাগরের মধ্যে নিয়ে তার মুখের মধ্যে পলিথিন বেঁধে পেট ছিঁড়ে তাকে সাগরে পাথর সাথে বেঁধে ফেলে দিয়েছে। কত বড় মর্মান্তিকভাবে তাকে মৃত্যুটা গ্রহণ করেছে। এই ধরনের মৃত্যু কি সরকার সরাসরি দিতে পারে? এই ধরনের হত্যা কি সরকার হস্তক্ষেপ করতে পারে? তাহলে কি সরকারের বিচার হওয়া উচিত নয় কি? যারা ওই র্যাবে ছিলেন, যারা ওই ডিজিএফআইতে ছিলেন, গোয়েন্দা সংস্থায়, যারা এই ধরনের কাজের সাথে যুক্ত, তারা কি আইনের আওতায় আসা উচিত নয়? প্রিয় দেশবাসী, সবাই লাইভটা শেয়ার করুন, কারণ তত্ত্বাবধায়ক সরকার আসতে না আসতেই তারা একটা দলকে ইন্ডিকেট করে আওয়ামী লীগের যে কথাগুলো বলেছেন
যে আওয়ামী লীগের রাজনীতি অনেক বড় রাজনীতি দল। বাংলাদেশের সবচেয়ে রাজনীতি বড় দল হচ্ছে বিএনপি। বাংলাদেশের 90% এই বিএনপিকে মানুষ জনগণকে ভালোবাসে। 2 কোটি প্রবাসীদের মধ্যে 90% লোক বিএনপিকে পছন্দ করে। আওয়ামী লীগের দুঃশাসন দেখে মানুষ অধিষ্ঠিত হয়ে গেছে। আজ থেকে 15 বছর 20 বছর যাবত আওয়ামী লীগের রাজনীতি দেখতে দেখতে ছোট ছোট পোলাপান শুধু দেখছেন শুধু আওয়ামী লীগের দুঃশাসন, আওয়ামী লীগের অত্যাচার, নির্মমতা দেখেছে। আওয়ামী লীগের কোনো ভালো গুণ দেখে নাই। বিদেশ থেকে ঋণ করে নিয়ে এসে বাংলাদেশকে উন্নয়নমূলক কাজ করেছে বিদেশিদেরকে দেখানোর জন্য যে আমি বাংলাদেশকে উন্নয়ন করছি, কিন্তু দেশের মানুষকে কোন পর্যায়ে নিয়ে গেছে এটা কি আপনি দেখেন নাই? ব্রিগেডিয়ার সাখাওয়াত স্যার, আমি আপনাকে বলছি অনুগ্রহ করে এই ধরনের কথা পুনরায় না বলার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আপনি একজন তত্ত্বাবধায়ক সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা, আপনার উপরে বিশাল দায়িত্ব আছে। আর পুলিশ বাহিনীকে এখন আপনি কন্ট্রোল করবেন, দেশ এবং জনগণের স্বার্থে কাজ করুক। আমি ব্যক্তিগতভাবেও আমি কখনোই চাই না কোনো পুলিশ বাহিনী কোনো রাজনীতির সাথে সম্পৃক্ত থাকুক এবং রাজনীতির ছোট ছোট চেলাপেলাদের অর্ডার মতো, রাজনীতির চেলাদের অর্ডারের মতো পুলিশ বাহিনী তাদের সাথে সঙ্গ দিয়ে বিরোধী দলের নেতাকর্মীকে তাদের ক্ষতি করুক, এটা আমরা চাই না। 28 অক্টোবর 2023 বিএনপি এক দফা সমাবেশের মধ্যে পুলিশ বাহিনী কিভাবে একতরফাভাবে বিভিন্ন ছাদের মধ্যে পুলিশ হেডকোয়ার্টার উপর থেকে কিভাবে নির্বিচারে গুলি করে মানুষকে হত্যা করেছে, সেগুলো কি আপনারা দেখেন নাই? সারা দেশ কি দেখে নাই? দেখেছে। এবারও ছাত্রছাত্রী আন্দোলনের সংগ্রামের সময় আওয়ামী লীগের লোকেরা সরাসরি অস্ত্র দিয়ে, রান্দাও দিয়ে সরাসরি ডাইরেক্ট গুলি করে ছাত্রদেরকে হত্যা করেছে। সেই বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ কিভাবে রাজনীতি করে, আওয়ামী লীগের নেতাকর্মীরা কিভাবে রাজনীতি করে? আজকে যদি আওয়ামী লীগের লোকেরা যদি ভালো থাকতেন তাহলে আজকে তারা দেশ থেকে পালিয়ে যেতেন না, তাহলে আজকে এলাকা থেকে পালিয়ে যেতেন না, তারা বুক ফুলিয়ে বাংলাদেশে বসবাস করতেন যে আমরা মানুষের কোনো ক্ষয়ক্ষতি করি নাই। আজকে আওয়ামী লীগের যদি পলায়ন মানে তারা স্বীকারোক্তি, তারা দোষী এবং তারা মানুষের ক্ষয়ক্ষতি করেছে, সেটা আপনারা জেনে গেছেন। তো অতএব আওয়ামী লীগের রাজনীতি করার আগে, আওয়ামী লীগের রাজনীতি স্বীকৃতি দেওয়ার আগে অবশ্যই আওয়ামী লীগের বিচারের আওতায় আনতে হবে। আয়নাগড় থেকে শুরু করে নিরীহ ছাত্রছাত্রীদেরকে গুলি করে হত্যা, তাদেরকে গণকবর দিয়ে হত্যা এবং বিভিন্ন নেতাকর্মীদের রাজনৈতিকভাবে ফাঁসানো এবং পুলিশ বাহিনী দিয়ে, র্যাব বাহিনী দিয়ে, গোয়েন্দা সংস্থা দিয়ে যেভাবে ডিআইজি হারুন যে ক্ষতি করেছে বিভিন্ন নেতাকর্মীদেরকে, সমস্ত ইনভেস্টিগেশন করে তারপরে আওয়ামী লীগের রাজনীতিতে স্বীকৃতি দিতে হবে। আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কি পারবে না সেটা জনগণ নির্বাচিত করবে। আপনি যে কথা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জনাব ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন স্যার, আপনি এই কথাতে বাংলাদেশে আবার দ্বিতীয় যুদ্ধ বা বাংলাদেশের গৃহযুদ্ধ বা আবারও একটা আন্দোলন সংগ্রাম হওয়ার সম্ভাবনা আমরা দেখছি। তাই বাংলাদেশটাকে শান্তি শৃঙ্খলা বজায় রাখুন। আমাদের আমাদের শিক্ষার্থীরা অনেক কষ্ট করে আন্দোলন সংগ্রাম জয় হয়েছে এবং সারা বাংলাদেশটাকে যেভাবে সুসজ্জিত করছে, সারা বাংলাদেশটাকে পরিষ্কার করছে, এখানের মধ্যে আর লুংরামি করার কোনো সুযোগ আওয়ামী লীগকে দেওয়া আমি মনে করি যুক্তিযুক্ত না। কারণ আওয়ামী লীগের রাজনীতি হচ্ছে নোংরা। আজকে যদি এই ঢাকা শহর যেভাবে সারা বাংলাদেশকে পরিষ্কার করা হচ্ছে, তাহলে আজকে মনে করেন যদি এটা সরকারি আওয়ামী লীগ সরকার থাকতো, মিনিমাম আপনার 1-2 হাজার কোটি টাকা বাজেট পেশ করে ফেলতো যে ঢাকা সারা বাংলাদেশ পরিষ্কার করা হবে। অথচ বিনা পয়সায় ছাত্রছাত্রীরা এই বাংলাদেশকে পরিষ্কার পরিচ্ছন্নতা ডিসিপ্লিন দিকে নিয়ে যাচ্ছে। তো আমি স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলবো আপনার কথা আপনি উজ্জ্বল করেন, তা নাহলে আমরা ভুলে যাব আপনি একজন তত্ত্বাবধায়ক সরকারের সম্মানিত স্বরাষ্ট্র উপদেষ্টা। আমাদেরকে আন্দোলন করতে বাধ্য করবেন না। দেশের অনেক ক্ষয়ক্ষতি করে ফেলেছে আওয়ামী লীগ সরকার। আজকে যদি তারা ভালো হতো, সৎ হতো, তারা যদি জনগণের দেশপ্রেম তাদের মধ্যে থাকতো, তাহলে তারা পালিয়ে যাইতো না। এবং আপনি নিজে দেখেছেন কতগুলো গণকবর কোন অবস্থানে পাওয়া গিয়েছে, কোন অবস্থানে। এবং ছাত্রছাত্রীরা যখন গাড়ি চেক করে ট্রাফিকের দায়িত্ব থেকে, তারা কতগুলো মানুষের বিভিন্ন গাড়ি থেকে টাকা পয়সা 30,000 কোটি টাকার চেকসহ তারা উদ্ধার করতে পারছে। অথচ তারা কিন্তু ট্রাফিক সম্বন্ধে কিছুই জানে না। আর যারা জানে তারা যদি করতো তাহলে আরও কত কিছুই প্রকাশ্যে সামনে হতো। তাই আমি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে বলবো, আপনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান, আওয়ামী লীগের সমস্ত বিচার এবং যে কোনো রাজনৈতিক দল যারা অপরাধ করেছে 17-18 বছরে, সমস্ত রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিচার হওয়া পর্যন্ত আমরা আপনার কাছে অনুরোধ জানাচ্ছি। বিচার হওয়ার আগ পর্যন্ত কোনো দল এখন রাজনীতি শিথিল করবেন, রাজনীতি শিথিল করে আগে বিচারের আওতায় আনবেন, তারপর হলো রাজনীতি সকল করতে পারবে। এটা গণতন্ত্র দেশ, রাজনীতি করার অধিকার আছে, সব দলে ভালো মন্দ আছে। কিন্তু আওয়ামী লীগের যারা খারাপ ব্যক্তিরা, যারা দেশ থেকে পালিয়ে গেছে, এলাকা থেকে পালিয়ে গেছে, তারা অবশ্যই তুলসী পাতা দোয়া নয়, তারা অপরাধী দেখেই পালিয়ে গিয়েছে। অতএব এখন তারা যত বড় বুলেটিন দেখ, যত কিছু হোক,